কৃষক শ্রমিক জনতা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। 5 তারিখ উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী। বিগত আমরা 3বার ভোট দিয়েছি, 2বার একজন বানিয়েছি, 1বার একজন ছিলেন। যিনি 2বার নির্বাচিত হয়েছিলেন ওনার কাছ থেকে আপনারা খাসোয়া বাজারও কোনো কৃষিকাজ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হাফিজি মাদ্রাসার কোনো বরাদ্দ পাইছেননি। আমার এখানে অভিভাবক, আমার বাবার বয়সে অনেকে আছেন। তো ভাইস চেয়ারম্যান যদি আমরা বানাই, কুস্তি যদি না থাকে, তো টাইম কিতা দিতা খালি হাত তোলা দিতা না। এটার লাগে ভাইস চেয়ারম্যান বানাইছি। মেম্বারে যদি উন্নয়ন করতে গিয়ে ইনসলিং লাগাইতে পারে, তো ভাইস চেয়ারম্যান 2 একটা লাগাইতে পারে না। আমি তো নাই এখানে সোনার গান একবারই নাই। আমি আইসি এখানে বলে ভাই আপনি তো মোল্লা বেড়া খেয়েছেন। আমি আমার ফুস্টার লেখা হালে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি, আমি ইডিল ওয়ার্ড রাজনৈতিক সংগঠন। এখানে আওয়ামী লীগ আমার যিনি সভাপতি তাই আওয়ামী লীগ করুন, এখানে বিএনপি করি অনেকে আসুন, জাতীয়বাদী করে আসুন, সব মিললে আমরা সুন্নি ঘরানা সবাই মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আমি সেক্রেটারি প্রার্থী হচ্ছেন, তারা সবাই মিললে কিসের জন্য আমি হয়েছি যে বাইচ্ছে আমি তো নাই ইকান্নি সোনার গাছ থেকে তুললে দেওয়া যায়। সারা বাংলাদেশের বাচ্চা মেনার আছে, সোনার গাছ বলে নাই খালি রং সাহায্য। আমরা আছি কিনা আপনারা দেখতাম, আমি বলতে হইয়া দেখতে গেলে 7 জন প্রার্থীর মধ্যে আমি অযোগ্য মনে করি। আমি সবচাইতে যোগ্য বানাইবার, যেহেতু বুটের মাঠ, আমি সবার চাইতে শিক্ষিত, কিন্তু বুটের মাঠে আমি অযোগ্য। যোগ্য বানাইবার মালিক আল্লাহ। আমার স্মরণ হয় আমি যখন 2000 সাল থেকে এদিকে আইতাম, আদমপুর মার্শাল যেতাম বাইসাইকেল দৌড়িয়া, এখানে অনেক অভিভাবক আসন, ইহতা তোমার স্মরণ হয়, আইলি গেলে আইলি স্মরণ হয়। এখন তো মোটর সাইকেল দৌড়িয়া ভাত্তাতে ঘুরে দৌড়িয়ে যাইয়া। কিন্তু আমি সুবাহ 25 বছর আমার অ্যাকাউন্টে একটা টাকা পাইতে না গেছে এই গে দেখুন জেল আমি বেতন নতুন ভাই বাচ্চা কাচ্চা লইয়া সংসার লইয়া চলি। কিন্তু 7 জনের মধ্যে এমনও প্রার্থী আছে না বাবা, কোটি টাকা ব্যাংকের মধ্যে ঢুকে গেছি, টাকাটা করতে গেছি, এটুকু আপনারা দেখতে না। হ্যাঁ, এই কোটি টাকার মালিক গুলো করতে গেবে না, টাকাটা হইলো আহলা হাদিসের টাকা। প্রমাণ হইব 5 তারিখের পরে, দেখবা তদন্ত চলছে। আমি কাইয়ুম তরফদার একজন আলেম মানুষ, আমি রাজনৈতিক সংগঠনের একটা সেক্রেটারি। এই এরিয়াটা সুন্নিয়তের এরিয়া। কাইয়ুম যদি বেজ্জতি হয় তাহলে কি নিজমাত কওমি জামাত বেজ্জতি হবেন না? কারণ আমি তো একজন আলেম। বাহুবল যদি 2 জন বানাইতে পারে আলেম, সোনারগাঁও কি একজন বানানি যান? উপজেলা চেয়ারম্যান তো আলেম নাই, ভাইস চেয়ারম্যান তো কোনো আলেম নাই, শুধুমাত্র কাইয়ুম তরফদার। আর বাকি যারা আছেন টুপিদারি বান্ধবী আমার থেকে আরো সার্টিফিকেট আছে, কিন্তু তারা আলেম নয়, আলেম না, ল্যাব আছে সুরতে, সার্টিফিকেট আছে আমার টাইম, কিতাব পাস, মেট্রিক পাস, 76 জন্ম তারিখ হলো 76। আর 2020 সালে আইয়া করোনা ভাইরাসের সময় একটা সার্টিফিকেট বানাইয়া মেট্রিক পাস। এখন আমি সুপার মানুষ কামেল পাস করে সুপার আমি বড় পথ লাগতে পারি না, আর 1 পাস করে বেড়ালে খেলা আরো বড় পথ। শুননি রে বিক্রি হলি, আমি শুননি তো আমাদের সেক্রেটারি কি মিথ্যা মনে করবো, যত রাজনৈতিক সংগঠন আমার সুন্নি জামাতে দাঁড় হরাইছে, আমি কাইয়ুম তরফদার দাঁড়াইছি না। সকল এই সভাপতি তো আপনাদের এলাকার সন্তান, আমার অভিভাবক, পিতৃতুল্য অভিভাবক, উনারা আমার দাঁড় করাইছেন, উনারা আমার মাঠে বাগানে লইয়া ঘুরতেছে। আমি সুন্নি জামাত বিক্রি করি না, কিন্তু সুন্নি আমি কিয়ামত পরে মরণের আগ পর্যন্ত সুন্নি হয়ে যাইব। কৌমি ভাই এরা তো আলেম, এরা তো সুন্নি দাবি করে না, এখন আমরা কই আহলে সুন্নাত, এরা কয় খাঁটি, এরা তো দাবি করে। তাহলে সকল মতের বিশেষে সকলেই আমরা সুন্নি জামাতের। তা কাইয়ুম তরফদার সেক্রেটারি ইটারে মুসাইবার মতন সোনারগাঁ কাইয়ুম তরফদার দিন সভাপতি সেক্রেটারি আমরা আছি। এরপরে এলাকাবাসী কমিটি যদি দেন আমরা দেনকে বাড়ি মুখা এর আগ পর্যন্ত তো আছি। যারা আমার বিক্রি ঘুরে লাভ হয়, শূন্য খালি নাম লয়, শূন্য নাম লয়,
ই বেটার ফান্ডের মধ্যে কোটি টাকার উপরে কোটি টাকা আইলো হতে গিয়া একটা বাড়তিরও কোটি টাকা নাই উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা সহ কিন্তু একজনের ফান্ড কোটি টাকা আছে ফেসবুকে পাইছেন আইলো হতে গিয়া টাকাটা হলো আহলা দেশের টাকা এটা ইহুদিদের টাকা এজেন্ট বানাইছে বানায় জায়গায় জায়গায় বন্টন করায় একদিন দেখবেন আহলা হাদিস কি বলতো সোনার ঘাট গজায় ওঠে তা আপনারা আহলা হাদিসের জায়গা দেখানি আমরা মসলক যারা আমরা দাবি করি শুননি সবাই শুননি আমরা বিপরীত মুখী হইল ওরা তা আমার বক্তব্য আমি আলেম যেন বেচ্যুত হই না আমি শুননি জামাত বললি যে আমি মরণ পর্যন্ত শুননি শুননি হইম আমার গলার মধ্যে যদি ফাঁসি হলা কেরিয়া শুননি হইম তুই এই এরিয়াটা হইল শুননি অভ্যাসিত এলাকা এখানে যদি খাইম তোর বেচ্যুত হয় আপনারা শুননি হই আর হইতে পারবানি না কর্মী হই হইতে পারবা আপনার তো খাদিলে হন তা আমি খাইম তোর যে বেচ্যুতি এই রানের কোট খাট চয়েস 3 নম্বর সেন্টারগুলো সরম পাই আমি তো আদমপুরের চেয়ারই থাকবো সরম আমি ভাইব না আপনারা ভাইবা এই সমস্ত নেতৃবৃন্দ ভাইবা তা আমি খাইম তোর তার বাইক চেয়ারম্যান হইলে কিতা কিতা হইম আগে হই বলে ও দিকে আদা দাদা পরে তো লম লাগলে রাক্ষস হই হয় আমি রাক্ষস হইতাম না আমি নিয়ত করিলাম উন্নয়ন হতাম আমি গাছও বিক্রি হতাম না হোম বলেও বেচতাম না সিলেট দিয়ে বাসাও হতাম না আমি নাই কথাটা তুলে দিতাম 1 নম্বরে আপনারা যারা মেম্বার চেয়ারম্যানের কৃষি কার্ড পাই সবাই কোনো পাইলেননি একজন মেম্বারে সবাই দিতে পারেনি চেয়ারম্যানে সবাই দিতে পারেনি ও পুরুন যত্ন থাকে খাইম তোর দ্বারা দিব আপনারা খাইমের দ্বারা যাইবা এই সমস্ত মুরব্বী সামনে আমি হয়ে গেলাম 2 নম্বর বয়স্ক ভাতা বিধবা ভাতা 2000 টাকাতে বেচতাম না আমি শুয়েছে 2000 টাকা লইলে আয় বিয়ে হয়তো মনে করে এটা আর 2000 গায়ে আমি কায়ম তরফ তার কোনো ফিয়াস লাগতো না আমার আমি নিজেই টাইপেরই করবো এরপর 2000 করে 2টা টাকার প্রমাণও খাইমটা 5 বছর করতে দিতে পারতেন না 2টা টাকা আপনার কাছ থেকে নিতাম না কর্মকালে কাগজটা ফটো কপি করে আমার টেন দেব বিধবা ভাতা আর হাবিজি মাদ্রাসা কৌমি মাদ্রাসার যত ছাত্র আছে তিন এরার খম্বল সম্বল পায় না খম্বল বিক্রি হয়ে যায় না ও ভাই খম্বল চালাইনি কোনো দেশের মেম্বার চেয়ারম্যান এটা যদি বিক্রি হয়েছে আমরা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান বানিয়ে গেলা করতাম প্রমাণ আছে খম্বল বিক্রি হয়েছে 400 এটা কইতাম না কিন্তু এই খাপচুয়া মাদ্রাসা এইখানে ময়নাবাদ মাদ্রাসা এই হাবিজি মাদ্রাসা গুলা যদি 10টা করে 20টা দেওয়া হতো এই অসহায় শিশুরা কি ঘুমাই পারতো না আরামে 10টায় এতিমরে দিলে খাচ্চল বাজার রান্না দিত 10টায় এতিম কি কম্বলটা বিছিয়ে ঘুমাইতে পারলো না আমরা ছোটবেলা ঘুমাইতাম রে বাবা আমার আপনারা কথা কই না আমরা ছোটবেলা ঘুমাইতাম বনের উপরে উফিতেও বল নিশিতেও বল উনকা যদি বনের লেপ কেউ বানাই দিন এতিমরে ই বেটা চেলামারি উঠে ফেলাই দিব আমারও তো অভিজ্ঞ আছে কম্বল কেনার এই কম্বল করে বেচালাই এই কম্বলের লাগে যদি 10টা কম্বল পায় এই 10টার থেকে একটা অংশ খাচ্ছ বাজারে কম্বল দেব নাই কথা তুললে দিব আর আমার আইডিয়া আছে এই আইডিয়ার মধ্যে দেখবা খাই ভিতর দ্বারা কয়জন গম পায় কয় কেজি চাল হয় আমি পাঠটা দিব ইচ্ছা অনুযায়ী আর কেউ আবার এমপির নামও দোয়াই দিই এমপি বানাইছে হলতা না নেই খাইম তরফ দা যদি বাচ্চা মনে হয় এমপির দ্বারা দেওয়া শক্তি নাই নেই এমপি বেলা হয়ে গেল এবার কাণ্ডে পড়তে পারে লাগি ওরে বাবা রে বাবা কি ভাবার লোক এসেছেন জানেন এমপি সাহেব কি কেউ ফাটতি নেই এমপি সাহেবের ফাটতি তো সবাই আমি খাইম তরফ বাচ্চা মনে হয় এমপি দ্বারা যাও আমার ব্যাপার নেই এমপি দিত না না এটা হয়ে দিতে হয় আমার অংশ খান বাক কবে তুই যাও এরপর দৌড় দাও না তুই দিতে চায় না আরেকজন ওখানে এমপি বেলা দেলাইব বাবা এমপি দেলাইব তোমার কি বিশেষ কৌটা দেলাইব বুঝতে তুই আছি আমরা এমপি সাহেব যা যা উন্নয়ন বরাদ্দ পায় ভাইস চেয়ারম্যানের যদি 1 টন বরাদ্দ ভাইস চেয়ারম্যান তাকে 1 টন দিয়ে দাম লাগবো আর আমি রাস্তাঘাটের জন্য আমি এমপি সাহেবের দ্বারা যাওয়ার ক্ষমতা আমার আছে আমি এমপি সাহেব গিয়া হইব আমার এই রাস্তা লাগি দিয়ে অর্ডার দেবো আমার রাস্তায় দিয়ে হইতো এমপি সাহেবের নাই দেখার কোনি না তুইও অফিস বইয়ে গিয়া কথা বলতাম পারি সুপারিনটেন্ডেন্ট হিসাবে কিন্তু ভাইস চেয়ারম্যান বানাইলে আপনাদের উন্নয়নের কথা কইতাম না কথা বলার শক্তি তো আমার হইব রাস্তাঘাট সহ আমি দিও লেটার এমপির কাছ থেকে আমি প্রমাণ করে দিব এমপি রে এরপরে দরবারে তুমি রাস্তা করে দাও
তুমি ডিও লেটার দিছো না? আমার যেটা ক্ষমতা খোলায় না উপজেলা চেয়ারম্যান তখন বানাইবা, তার লেগে দাও, মুইটা করে দাও, আমার এই 3 পয়সা করে দাও, দিতা না করে দিতুই ভাই। আমি ভাইস চেয়ারম্যান আপনাদের দ্বারা দ্বারা গুর্ম শুধু কৃষি খাতের লাগে, বয়স্ক ভাতার লাগে, বিধবা ভাতার লাগে, এই দিন কোন ভূমিকা লাগছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছেলে মেয়ের টাকার জন্য লেখাপড়া করতে পারে না, আমি এখান থেকে অর্থ পড়ার জন্য তুকে তুকে গিয়ে দেবো, এটা লেগে আমি বাচ্চা মিলাইছি। আমার নিয়ে তুই ছবি আর আমার মস্তকের হাস করে দেখলাম, আমার মস্তকগুলো বহু বঞ্চিত আছে। সোনাগাড়ের সকল ওলামায়ে কেরাম কিন্তু বঞ্চিত আছে, আমি যে মাদ্রাসা বঞ্চিত আছে তার হকটার আমি আদা করে দিলাম। তা আপনাদের কাছে দাবি, লম্বা কথা বলেন, আমরা সুন্দর বুঝাইতাম। আবার মাগরিবের ভোটে আপনারা দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করছেন, আল্লাহর কাছে মাফ চাই, কারণ নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় যাওয়ান লাগে, আপনারা মাফ করে দিবা। অনেক মানুষ হইলেন ইনশাল্লাহ, আমি জানি সবাই মাগরিবের সময় চায়, যেমন আমি মাগরিবের সময় তো দিতাম পারি না। তা আমি আমার কথা দ্বারা যখন ভুল হয়, একটিবার কায়ুম তরফদারকে বানিয়ে দেখুন, ইজ্জত কায়ুমের আপনাদের জড়িত, সকল শিক্ষক সমাজের সাথে জড়িত, সকল ছাত্রছাত্রীর সাথে জড়িত। কারণ কায়ুম যদি বেজ্জিতি হয়, সকল শিক্ষক সমাজ বেজ্জিতি হবে, সকল স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়ার ছাত্র অভিভাবক ছাত্র বেজ্জিতি হবে, সকল উলামায়ে কেরাম বেজ্জিতি হবে। কোনদিন আর চুনারুঘাটের জমিনে দাবি করতে পারবেন না। কায়ুম সম্মানিত হলে এই যে আমার অভিভাবক বৃন্দ, তারা সম্মানিত হবে, আপনারা সম্মানিত হবেন। কায়ুমকে ভাইস চেয়ারম্যান তখন লাগতো না, কায়ুম কায়ুম ওই সুবার্নে থাকবো, যার দিন খুশি তারা এখন লাগবো। কায়ুম ভাইস চেয়ারম্যান হইলো যে ভাই আজকে বরিঞ্চেত বইছি, এইভাবে বেরিঞ্চেত কায়ুম বইব, মুরব্বীর ঠিকই শ্রদ্ধা দিয়ে যাইব। তা আমি আসছি সকল ওলামায়ে কেরাম, আমার একজন চাচা আছে, আমার আব্বার সাথে উনি ব্যবসা করছেন একটা বইয়ে। তা আমি ওলামায়ে কেরামের পরে আমি আবার আব্বারে গেলাম যে আব্বার সকল ওলামায়ে কেরাম আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচন করার জন্য বলেছে, এখন আমার মাও বেঁচে আছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি নির্বাচন করবো। আমার আপনারা তো নির্বাচন করে অভ্যস্ত না। আমার মা বাবা বলছেন যাও, যেহেতু সকল ওলামায়ে কেরাম বলেছেন, আমি আল্লাহ নির্বাচনের দায়িত্ব, নির্বাচিত করার দায়িত্ব আল্লাহ। কায়ুম তরফদারের জন্য অনুমতি পাবার দেওয়ার পরে সারা চুনারুঘাটে খবর লইয়ে দেখেন মাইকের একটা গণজোয়ার আসছে। আমি মনে করি বলি আল্লাহর তো হয়, আমার ময়মুরুপের তো হয়, মা বাবার তো হয়, আমি আজকে এই জায়গায় আসতে পারবো। আমি নাসিরউদ্দিন সিভাসালা থেকে নির্বাচনী পর্যবেক্ষণ শুরু করেছি। তা আমার চাচাকে জিজ্ঞাসা করে দেখুন, একই জায়গায় বসে ব্যবসা করেছেন পাশাপাশি, আমি বসতাম মাঝে মধ্যে। আজকে আব্বাও বেঁচে আছেন, চাচাও বেঁচে আছেন। আজকে আমার বাবার অনুমতি নিয়ে দোয়া নিয়ে আমি আসেছি, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। তো ইনশাআল্লাহ গতকালকে আমরা শুধু মুসলিম জগতা নয়, বাগানবাসী জিজ্ঞাসা করুন আমার সভাপতি মহোদয়কে, আপনাদের এলাকার গৌরব। আমরা যখন বেগম খান ঢুকলাম, যখন বেগম খানের মাইকের জোয়ার যখন উঠল, এই মন্দিরের সামনে বৃষ্টির মধ্যে 2 জন প্রার্থী ফালাইয়া গেলেন শুধু মাইকের যুগানো জোয়ার দেখে। সুতরাং আপনারা যে যেখানে বাগানের সহযোগে আছেন, মাইকের ইনশাল্লাহ বাগানও ভোট পাবে। আপনারা আমার জন্য 10 টাকা খরচ করে সারা চুনারঘাটে যদি কায়ুম তরফদার ভোট পায়, আর এই অধ্যুষিত এলাকায় যদি কায়ুম তরফদার বেজ্জিত হয়ে যায়, তাহলে কায়ুম বেজ্জিত হবে না, বেজ্জিত হবে না আপনারা। সেই জন্য আমি সব মুরব্বী যুবক